এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। আজ হলো আমাদের এখানে হাট বাজার, মানে বুধবারে হাট বাজার হয়। তো আমাদের যখন লেচুগুলো কাঁচা ছিল তখনই বিক্রি করে দিয়েছিল, তো নেটটা লাগিয়ে দিয়েছিল বলে এবার লেচুগুলো রয়েছে, খুব লাল টুকটুকে করে পেকে গেছে দেখো। তো ব্যাপারী নেটটা টেনে নিচে নামিয়ে নিয়েছে, তো দেখা যাচ্ছে এখন লেচুগুলো অনেক লেচুই পড়ে গেছে, পেকে গেছে। তো যখন কাঁচা ছিল তখনই বিক্রি করেছে, তাই এবার লেচু কেউ খায়নি, কারণ বিক্রি করা হয়ে গেছে। তো ওই লেচুটা তো আর খাওয়া যাবে না, কাউকে দিতেও পারবো না আমরা, কারণ ব্যাপারী হয়ে গেছে। যদি ব্যাপারী দিয়ে যায় বা ব্যাপারী দেয় তবে ওটা অন্য কথা। তো যাই হোক, এখন ব্যাপারী পারছে, হাট বাজারে নিয়ে যাবে, বিক্রি হবে। আর এখন যেহেতু লেচুর নতুন সিজন, তাই এখন বিক্রি করলে দামটাও পাবে। তো আমাদের যখন নেট লাগিয়েছিল তখন আমি বলেছিলাম বাবাকে যে নেটটা যে বানিয়ে এনেছো ওই টাকা কি লেচুতে উঠবে? তুমি যে লেচুতে এত টাকায় খরচ করছো, আবার মেডিসিনও দিয়েছে অনেক টাকা। তো ওগুলো মিলিয়ে জুলিয়ে এখন যেহেতু বিক্রি করে দিয়েছে, তো ওই টাকাটা মেকআপ হয়ে গেছে অবশ্য। তো যাই হোক, তো লেচু পারছে, খুবই ভালো লাগছে দেখতে, লাল টুকটুকে। আর এবার লেচুটি ভালো হয়েছে, কারণ নেট দিয়ে রেখেছিল, তার মাঝে মেডিসিন দিয়েছে, পোকা এসব হয়নি। তো ব্যাপারী কাকুকে জিজ্ঞাসা করলাম যে লেচুগুলো একটু জঙ্গল মঙ্গল ভরে নিয়ে যাচ্ছ কেন? বলছে যে লেচুগুলো ভালো থাকবে, তাজা তাজা দেখা যাবে, তাই এরকমভাবে নিয়ে যেতে হয়। তো আজ হাট বাজার ভালো বিক্রি হবে লাল টুকটুকে লেচু দেখে। তো যাই হোক, তো পারছে। তো যেহেতু আমরা আগে বিক্রি করে দিয়েছি, তাই এবার লেচু কেউ খায়নি। তো দু একটা করে মুখে দিয়ে দেখেছিলাম যে কেমন টেস্ট হয়েছিল, খুবই ভালো লেচু হয়েছিল। আর যেহেতু ব্যাপারী কাকুকে আমরা বিক্রি করে দিচ্ছি, কাকু এখন দিলেই আমরা খেতে পারবো। তো কাকু দিয়ে গেছে লেচু কিন্তু, আর অনেক লেচু নিচে পড়েছে, হাওয়া বাতাস লাগলে পড়ে যায়, তারপর দিয়েছে। তো যেগুলো ভালো ভালো লেচু ছিল ওগুলো দিয়ে তারপর পা তুলে রেখেছে। তো আমি ভাবলাম যে লেচুর জুস করে খাবো, কারণ লেচু কিন্তু এমনিতে হজম হয় না, লেচু জুস করে খাবে কোনো প্রবলেম হবে না। তারপর ওখান থেকেই মানে আমাদের বাড়ির ছোট বাচ্চারা আছে তাদেরকে দু একটা করে দেওয়া হয়েছে। তারপর আমি ভাবলাম যে এখন যেগুলো একটু মানে একটু অন্যরকম কালো কালো দেখা যাচ্ছে, একটু পোকা পোকা হয়ে গেছে, ওগুলো জুস বানিয়ে খেলে তো প্রবলেম নেই। তো ওগুলো নিয়েছি, একটু ভালো লেচু ব্যাপারে দিয়ে গেছিলো, ওই লেচু সব কিছু নিয়েছি। নেওয়ার পর এখন আমি, মা আবার এই যে দেখছো না বুটোগুলো কেটে কেটে রেখেছে, বলছে যে এগুলো নখ দিয়ে কোটাতে কোটাতে নখ ব্যথা করবে, তাই কেটে দিয়ে গেছে। এখন আমি ভালো করে মানে মাংসটা বের করে নিয়েছি লেচুর। আর অনেক রস, মানে অনেক পেকে গেছে, তো একদম রসে ভরা, টুপু টুপু রস দেখো। তো বের করে নিয়েছি, জুস বানাবো। তো জুসটাতে অনেক কিছু মেশাবো, অনেক কিছু দিয়ে জুস করব। কীভাবে করছি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি, তোমরা স্কিপ করো না, দেখতে থাকো। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। মিক্সারে অল্প অল্প করে দিয়ে দেখো আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর বেশি করে মুখ ভর্তি করে দিলে রসটা বেরিয়ে গিয়ে পড়তে পারে, তাই আমি অল্প অল্প করে নিচ্ছি। আর ছাকনা নিয়েছি, ছাকনা দিয়ে মানে ছেঁকে নিব। তো তোমরা চাইলে এমনিতেও খেতে পারো, কিন্তু যেগুলো মানে থাকে না ওগুলো যদি থেকে যায়, ছাকনা দিয়ে ছেঁকে নিলে তো আর তোমাদের প্রবলেম হবে না, হজম হয়ে যাবে। কিন্তু এই যেগুলো মানে মাংসগুলো থাকে ওগুলো থেকে গেলে তো হজমের প্রবলেম হতে পারে, তাই রসটা বের করে রসটাতে খাবে তো কোনো প্রবলেম হবে না। তবে রসটাতে অনেক কিছু দিয়ে তারপরে মানে লেচু জুস করব, লেচু জুস বানাবো। তো দেখতে থাকো, বুঝতে পারবে। দেখো বন্ধুরা, কি সুন্দর লেচুর জুস বেরিয়ে গেল। এখন কিন্তু কোনো কিছুই নেই, এটা খেলে হজম হবে, কোনো প্রবলেম হবে না। আর লেচুর যে মাংসগুলো দেখেছো কেমন কালো কালো হয়ে গেছে, এগুলো তেমনই পেটে গেলেও এরকমই হয়ে যায়, হজম হয় না তাই। তো যাই হোক, এরকম ছেঁকে এখন খেয়ে নিতে পারো। কিন্তু আমি এটা অনেক কিছু করেই জুস বানাবো, তাই এখন ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো মা রান্নাবাড়া বসিয়ে দিয়ে দিচ্ছে, আজ মা রান্নাবাড়া করবে। তো লতি এনেছিল কাল ভাই, তো লতি রান্না করবে। তো লতিগুলো দেখছোই তো। তো মা এখন কাট করবে লতি। আর একটা কথা, লতি কিন্তু সবাই খেতে পারবে না, যাদের অ্যালার্জি প্রবলেম থাকে তারা কিন্তু লতি খাবে না, লতি খেলে কিন্তু অ্যালার্জি বেড়ে যায়। তো যাই হোক, দেখো মা লতিগুলো কাট করছে। তো আমি ভেবেছিলাম লতির রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করব। জানোই তো মা রান্নাবাড়া করলে আমার রেসিপি তেমনভাবে শেয়ার করা হয় না, কারণ মায়ের রান্নাবাড়া করে নেয়। আর আমি বাইরে দিয়ে কাজে থাকলে আরও কোথায় আর করা হয়। তো ওটাই সব
লতি কাটিং কুটিং সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু লতি রেসিপি আর দেখানো হবে না, কারণ আমি ভেবেছিলাম রান্না করার পরও তুলে নেব, কিন্তু আমি ভুলে গেছি মিস্টেক, আর ওটাও আমি তোমাদের সাথে তুলে শেয়ার করতে পারিনি। তো যাই হোক স্কিপ করলাম ওটা। তো আমি লেচুর জুস যেহেতু আজ তোমাদের সাথে শেয়ার করছি, লেচুর জুস কিন্তু সম্পূর্ণ মানে স্টেপ বাই স্টেপ শেয়ার করব, ওটা স্কিপ করব না, ওটা আমি করছি তো। আর মা যেগুলো করে মানে করে ফেলে, মাকে বললেও মানে মা ভুলে যায়, ডাকাটাকিও করে না আমাকে। আর আমি সামনে থাকলে তো করে নিতে পারি, সামনে থাকি না বলে অন্য বাইরে দিয়ে কাজ করতে থাকলে তখন আর করা হয় না, ওটাই আর। তো যাই হোক স্কিপ করো না, দেখতে থাকো। লেচুর জুস আমি অনেক কিছু দিয়ে করব, তো খুবই টেস্টি করে বানাবো। তো তাই এখন আমি একটা গাছের থেকে লেবু নিতে এসেছি, আর যেহেতু অনেক গরম দিয়েছে তাই লেচুর জুসটা খেতে খুবই ভালো লাগবে। তো গাছের থেকে লেবু নিতে এসেছি। তো আমাদের এই গাছটাতে না রৌদ্রও পড়ে না জাম গাছটার জন্য, তাই না লেবুগুলো কেমন যেন উপরটা দেখো কালো কালো হয়ে থাকে। এমনি রস আছে, কিন্তু রৌদ্র পেলে আরও বড় হতো, লেবুগুলো একটু আরও রসালু হতো। আর একটা গন্ধলেবুর গাছ আছে, ওটাও রৌদ্র পড়ে না বলে লেবুগুলো হয় কিন্তু বা নিচে পড়ে যায়, কিন্তু অনেক সুন্দর ফ্লেভার, গন্ধ অনেক ভালো। মানে চুকলাটাও যে লেচুর মানে উপরে বাকলাটা পাতা কালারের বাকলাটা ফেলে যে ভিতরে মাংসের মতো থাকে শশার মতো হয়, ওটাও খেতেও মিষ্টি, কিন্তু রৌদ্র পড়ে না বলে লেবুগুলো না পড়ে যায় নিচে, হয় না খুবই ভালো লেবু কিন্তু। তো যাই হোক, তো এখন আমি দেখো শরবতটা বের করে নিচ্ছি, মানে লেচুর জুসটা বের করে নিচ্ছি। তো এখন আমি বানাবো, তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, লেচুর জুস করার জন্য আমি সব কিছু প্লেটে নিয়েছি, চিনি, নুন, লেবু, চাট মশলা, ব্ল্যাক স্যালাড। তো দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে আছে। আর আমি জল নিয়ে আসবো ফ্রিজ থেকে, ঠান্ডা জল, কারণ এতটুকু তো হবে না, তোমরা চাইলে এখন এরকমভাবে খেতে পারো, এটা আরও বেশি টেস্ট লাগবে। কিন্তু আমাদের ঘরে অনেক মানুষ, তাই একটু ঠান্ডা জল মেশাতে হবেই। তো মার্কেটের যেগুলো লেচুর জুস থাকে ওগুলো কিন্তু জল মিশিয়ে করে, পুরোটাই যে লেচুর জুস তেমন না। তো আমি কিন্তু আইসক্রিম বানিয়েছি, বানানা আইসক্রিম, ওটাও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আজ আর করছি না, অন্য সময় করব। তো ঠান্ডা জল এখন বের করে মিশিয়ে দিচ্ছি। তো আমাদের যেহেতু 6 জন মানুষ, দাদাও আছে ঘরে, তাই 6 জনের মাপ পরিমাণে আমি শরবতটা বানাচ্ছি। তারপর আমি একটু টেস্ট করে দেখি একটু নুনটা কম হয়েছে। তারপর আমি ভাবলাম মা যে ঘরে বানিয়েছিল নুন, মানে শুকনো লঙ্কা গুঁড়ো করে আর অনেক কিছু দিয়ে, তো ওটা দিই, ওটা দিলে একটু টেস্ট লাগবে, একটু ঝাল ঝালও লাগবে, কালা নুনের টেস্ট আছে, তারপর চাট মশলা আছে, তো এই নুনটা দিলে একটু ঝাল ঝালও লাগবে, খেতে ভালো লাগবে। তো খুবই টেস্ট লাগছিলো সত্যি, তোমরা একবার ট্রাই করো এরকম করে, তারপরে বলো, খুবই ভালো লাগে কিন্তু খেতে। তো আমি একটু টেস্ট করেছি, মানে মিষ্টি নুন সব ঠিক আছে নাকি। তারপর এখন যেহেতু বাবাও চলে এসেছে, বাবা বাইরে দিয়ে কাজ করছে, মানে আমার বাবার কাজ তো জানোই, যারা আমার ব্লগ দেখো জানোই বাবার কাজ কি। তো ওগুলোই তো সবাইকে দিব। তো শরবতটা রেডি, লেচুর জুস রেডি। তো চলো নিয়ে যাই সবার জন্য।
গ্লাসটার সাইডে সাইডে একটু কালো নুন লাগিয়ে দিয়েছি খেতে ভালো লাগবে বলে। তো আমি একটা লেচু নিয়েছি, লেচুটা জুসে দেওয়ার সাথে সাথে নিচে পড়ে গেছে। আমি ভাবছি উপরে ভেসে থাকবে, ভালো লাগবে দেখে, তো গুটিটার জন্য ভারী যে তাই। তো যাই হোক, তারপর আবার একটা লেচু নিয়েছি, নেওয়ার পর ওটা গুটিটা বের করে এখন সাইড দিয়ে লাগাবো। কিভাবে লাগাই দেখো, কেমন লাগে দেখতে। বন্ধুরা, সবার জন্য আমি লেসুর জুস গ্লাসে রেডি করে নিলাম। সবাইকে দেওয়ার পর সবাই বলছে কি কি দিয়েছিস রে, খেতে দারুণ টেস্ট লাগছিল। তো মার্কেটেও পাবে না এমন জুস, সত্যি বলছি, একবার ট্রাই করো ঘরে, এরকম করে খেতে দারুণ লাগে। ঠান্ডা ঠান্ডা গরমে এরকমভাবে লেচুর জুস, বাহ। তারপর বাবা আম এনেছিল, আমগুলো এত গরম হয়ে আছে মানে বলার মতো না। পলিথিন থেকে বের করে আমি পাকাতে রেখে দিয়েছিলাম, এখন ভালো করে ডলে ডলে আমগুলো ক্লিন করেছি, তারপর এখন ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন আর খাবে না কেউ, লেচু জুস খেয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো ভাই একটা গাছের থেকে কাঁঠাল পারলো, তো এবার আমাদের কাঁঠালের তরকারি খাওয়া হয়নি। তো আমার জেঠুর ছেলে বড় দাদা ওই কোথা থেকে একটা বড় কাঁঠাল এনেছিল, হাফটা কাঁঠাল ওদের ঘরে রেখেছিল, হাফটা কাঁঠাল আমাদেরকে দিয়েছিল। তো হাফটা কাঁঠালে একটু কম হয়েছে, তো মানে তেমনভাবে খাওয়া হয়নি। তো গাছে যেহেতু 2-3টা হয়েছে, তো পাকা কাঁঠাল খাওয়ার কেউরই শখ নেই, তো কাঁচা কাঁঠালের তরকারি একটু খেতে সবাই পছন্দ করে। তাই আমি বললাম দাদাও আছে যদি, তো পার একটা কাঁঠাল। তো এটা একটু পোকা পোকা ওটাই পেরেছে, তো এই কাঁঠালটা পেরেছে। এখন আজ তো আর রান্না হবে না, এখন বিকেল যেহেতু, তো কাল রান্না হবে। আর দেখো লেচু গাছটা একদম খালি হয়ে গেছে, আর ভাই ঠালগুলো কেটে দিয়েছে সাইডের, আর এদিকে ঠালটা রেখে দিয়েছে, এটাও কাটবে। এদিকে মানে কয়েকটা লেচু আছে, বাবার জন্য রেখে দিয়েছে, রোজ দুপুরে এসে একটা দুটো পেরে খাওয়ার জন্য। আর দেখো যে ঠালগুলো যে জঙ্গল মঙ্গল যা কাটা হয়েছিল ওগুলো জমিয়ে রেখে দিয়েছে, গরমটা অনেক পড়েছে, একদম সব শুকিয়ে গেছে। এই দেখো শুকিয়ে গেছে বলে আমার বাবার কাজ করলাম না, এই যে বাবার কাজ, এগুলো রোজ এগুলো করে। তো এগুলোতে এখন আগুন লাগিয়ে দিয়েছে, জ্বলে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো এত তাপ, এত দাম দাম করে আগুন মানে হয়েছে না, মানে বলার মতো না। সামনে থেকে আমি একটু ভিডিও করার জন্য গিয়েছি, বাপরে এত আগুনের তাপ লাগছে, শরীর জ্বলে যাচ্ছিল, এত তাপ দিয়েছে, মানে এত তাপ লাগছিল। ঠান্ডার দিনে এই আগুন পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, আর এখন গরম বলে সবাই আগুনের থেকে দূরে ভাগে। তো ওটাই, আর আমি সবাইকে বলছিলাম আগুন তাপা এসে সামনে, এখন ঠান্ডা দিন হলে তো সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন তাপাতি। এই ভিডিও ক্লিপটা ভাইয়ের মোবাইলে ছিল, ওই দিন আকাশে রেনবো বেরিয়েছিল, তো আকাশে তো রেনবো বেরোবে। তো যাই হোক, তো ভাই আজ দিয়েছে, তাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করলাম, খুবই ভালো লাগছে, ওকে বলেছিলাম ভিডিও করে রাখতে। তো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করছি, ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে, বাই বাই।